সঠিক পথটা ঠিক কোনটা? তো আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই। আমরা ইসলামের ভিত্তি নিয়ে কথা বলবো, কুরআন, সুন্নাহ আর ইজমা। চলুন শুরু করা যাক। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, আচ্ছা, দিনের ব্যাপারে সঠিক পথটা আসলে কোনটা? এই একটা প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজে পাই, তাহলেই দেখবেন ইসলামের মূল ভিত্তিগুলো বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। এই পথের ভিত্তিটা দাঁড়িয়ে আছে দুটো মজবুত পিলারের উপর। কি সেই দুটো পিলার? এক, পবিত্র কোরআন, আর দুই, সহিহ হাদিস। একজন মুসলিম হিসেবে পথ চলার জন্য যে গাইডলাইন দরকার, তার প্রায় সবকিছুই কিন্তু এই দুটো উৎস থেকেই আসে। তাহলে একজন মুসলিমের জন্য সবচেয়ে নিরাপদ আর সঠিক রাস্তা কোনটা? দেখুন, এর দুটো একদম পরিষ্কার ধাপ আছে। প্রথম ধাপ কুরআনকে ফলো করা, আর দ্বিতীয় ধাপ সহিহ হাদিস অনুযায়ী আমল করা। এই যে সিকোয়েন্সটা, মানে একটার পর আরেকটা, এর প্রথমেই আসছে কোরআন। এটা তো আর 10টা সাধারণ বইয়ের মতো না, তাই না? এটা হলো সরাসরি আল্লাহর নিজের কথা। এ কারণেই প্রত্যেক মুসলিমের জন্য এটাই হলো গাইডেন্সের প্রাইমারি সোর্স, মানে সবচেয়ে অথেন্টিক এবং সর্বোচ্চ ক্ষমতার উৎস। এর চেয়ে ভরসামন্দ আর কী বা হতে পারে বলুন? কোরআনের ঠিক পরে যে জিনিসটা আসে সেটা হলো সহিহ হাদিস। আচ্ছা, সহিহ হাদিস কি? এগুলো হলো আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেরিফাইড কথা, কাজ এবং অনুমোদন। মানে তিনি কি বলেছেন, কি করেছেন বা কোনো কাজে সম্মতি দিয়েছেন, সেই সব কিছুর নির্ভুল রেকর্ড। হাদিসটা আসলে আমাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেয় যে কোরআনের শিক্ষাগুলোকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগাবো। এখন একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু চলে আসে। আচ্ছা, এমন যদি হয় যে কোনো একটা ব্যাপারে কোরআন বা সহিহ হাদিসের ডিরেক্ট পরিষ্কার কোনো গাইডলাইন পাওয়া যাচ্ছে না, তখন কি করা হবে? ঠিক এখানেই ইসলামের তৃতীয় ভিত্তিটা কাজে আসে, আর সেটা হলো ইজমা, মানে আলেমদের সম্মিলিত সিদ্ধান্ত। একটু ভাবলেই দেখবেন সময় সময়ে আমাদের সামনে কত নতুন নতুন বিষয় আসে, তাই না? এমন সব ইস্যু যেগুলোর ব্যাপারে আগে তো সরাসরি কোনো কথা বলা ছিল না। তো ওইসব ক্ষেত্রে করণীয়টা কি? ইসলাম কি আমাদেরকে কোনো সমাধান না দিয়েই ছেড়ে দিয়েছে? একদমই না। এর সমাধানটাই হলো ইজমা। খুব সহজ করে বললে, ইজমা হচ্ছে কোনো একটা নতুন বিষয়ে যখন সব যোগ্য এবং মুত্তাকি আলেমেরা মিলে একটা সিদ্ধান্তে পৌঁছান। মনে রাখতে হবে, এটা কিন্তু কারো ব্যক্তিগত মতামত না। এটা হলো অনেক গভীর রিসার্চ আর দলিল প্রমাণ ঘেটে অ্যানালাইসিস করে তারপর নেওয়া একটা কালেকটিভ ডিসিশন। ইজমার ভিত্তিগুলো যদি আমরা দেখি, তাহলেই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু কোনো মন গড়া জিনিস না। প্রথমত, এটা কারো পার্সোনাল ওপিনিয়নের ওপর চলে না। দ্বিতীয়ত, এটা আসে অনেক গভীর গবেষণা আর দলিলপত্র বিশ্লেষণের পর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ইজমার ভিত্তিটা অবশ্যই কোরআন আর সহিহ হাদিসের মূলনীতির বাইরে যেতে পারবে না। আর সবশেষে, এটা হলো যোগ্য আলেমদের একটা সম্মিলিত সিদ্ধান্ত। তো এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার, তাই না? সেটা হলো অথেন্টিসিটি বা নির্ভরযোগ্যতা। এটাই ইসলামের একটা মূল নীতি। মানে দিনের জ্ঞান নেওয়ার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজের সুযোগই নেই। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, কিছু হাদিসকে কেন জাল অথবা জয়ীফ, মানে দুর্বল বলে বাতিল করে দেওয়া হয়? সবগুলো বর্ণনাকে কেন মেনে নেওয়া হয় না? এর পেছনে একটাই কারণ, সেটা হলো ধর্মের বিশুদ্ধতা রক্ষা করা। ব্যাপারটা আসলে খুবই সিম্পল। দেখুন, জাল হাদিস মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সরাসরি মিথ্যা কথা চালিয়ে দেওয়া। এখন এটা যদি কেউ মেনে নেয়, তার মানে তো সে নবীজির নামে মিথ্যা ছড়াচ্ছে, যেটা একটা বিরাট পাপ। অন্যদিকে জয়ীফ বা দুর্বল হাদিসের সমস্যাটা হলো এর বর্ণনার চেনটা নির্ভরযোগ্য না। তো এমন একটা অনিশ্চিত জিনিসের উপর ভিত্তি করে যদি কেউ আমল শুরু করে, তাহলে তো ধর্মে ভুল ধারণা বা বিদআত ঢুকে পড়ার ভয় থাকে, তাই না? সুতরাং মূল কথাটা দাঁড়াচ্ছে এই যে, ইসলাম আমাদেরকে এটাই শেখায় যে দিনের যে কোনো ব্যাপারে শুধুমাত্র অথেন্টিক আর নির্ভরযোগ্য দলিলই গ্রহণ করতে হবে। এখানে কোনো রকম অনুমান বা দুর্বল সোর্সের কোনো জায়গাই নেই। তাহলে পুরো বিষয়টাকে যদি একবারে সামারি করি, দিনের সঠিক আর কমপ্লিট রাস্তাটা হলো 3 ধাপের। স্টেপ 1 কোরআন, স্টেপ 2 সহিহ হাদিস, আর স্টেপ 3, যেখানে এই দুটোতে সরাসরি কিছু বলা নেই, সেখানে আসবে ইজমা, অর্থাৎ আলেমদের সম্মিলিত সিদ্ধান্ত। এটাই হলো ইসলামের গোছানো আর নিরাপদ পথ। আর এই পথটা ফলো করার লাভটা কি? লাভটা হলো, এই পথেই আছে আসল নিরাপত্তা, আসল সত্য আর পরকালে মুক্তির গাইডলাইন। এটা শুধু একটা নিয়মকানুন না, বরং এটা হলো নাজাত পাওয়ার একটা পরিষ্কার রোডম্যাপ। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক জ্ঞান বোঝার এবং সে অনুযায়ী চলার তৌফিক দেন। আমিন।